কক্সবাজারের সেই বিখ্যাত কালাচাও আজকে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম। তবুও ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা বানানো যায়। বানানো যেমনই সহজ, খেতে খুবই মজা লাগে। এটার স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। এখানে আমি বালাচাওটা বানানোর জন্য 1/2 লিটার তেল প্যানে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন মরিচটা যেন পুড়ে না যায়, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। এবারে তেল থেকে মরিচটা উঠিয়ে সেই একই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে এটাকে ভেজে নিব একদম মচমচে করে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে এটার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে এটা নামিয়ে নেবেন। একদমই কালার করতে গেলে সেক্ষেত্রে যখন তেল থেকে নামাবেন এটা আরও বেশি কালার চলে আসবে, এটা পুড়ে যাবে, তখন খেতে এটা তেতো হয়ে যাবে, তখন এটা খাওয়া যাবে না। একদম ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে এই পর্যন্ত কালার আসার পরে আঁচটাকে কমিয়ে দিবেন। একদমই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। এবারে তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাকে উঠিয়ে নিচ্ছি। এবারে বেশ কিছু পরিমাণ রসুন কুচিকেও আমি সেই একইভাবে ভেজে নেব যেভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে মচমচে করে সবগুলো উপকরণ ভাজতে হবে, যেন এরকম না হয় কিছুগুলো মচমচে হয় আর কিছুগুলো পুড়ে যায়, এরকম যেন না হয়। খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এটার যখন কালারটা চলে আসবে, হালকা কালার চলে আসবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গরম তেলেই 2 মিনিট নাড়াচাড়া করে নিলে এটা খুব সুন্দর করে ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে আর পুড়েও যাবে না। এবারে এটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এটা শুটকি চিংড়ি, এটাকে খুব সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই চিংড়ি শুটকিটাকেও খুব সুন্দর করে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তবে পুড়িয়ে ফেলা যাবে না। সব কয়টা উপকরণ মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন অথবা লো ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন এটা পুড়ে না যায়। খুব সুন্দর করে এটাকে 3 মিনিট সময় ভেজে নিলে এটা খুব সুন্দর করে হয়ে যাবে। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। এবারে আমি চিংড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবারে অল্প পরিমাণ তেলে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করা হবে তাই এখানে মরিচটা বুঝে শুনে দিবেন যেন অতিরিক্ত হয়ে না যায়। আর যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবারে ভেজে রাখা সব কয়টা উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি লবণ আর মরিচের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি যেটা আগে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে খুব সুন্দর করে হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিবেন। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা প্রয়োজন অনুসারে কৌটোতে রেখে দিন। এইভাবে কাচের বয়ামে সংরক্ষণ করে খেতে পারবেন 2 থেকে 3 মাস। এটা কিচ্ছু হবে না, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই।